আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আজকে কথা বলবো দেশি গণতন্ত্র ভার্সেস ইউরোপিয়ান গণতন্ত্র। আশা করি টপিকটা শুনেই বুঝতে পারতেছেন খুব মজার হবে, খুব ইন্টারেস্টিং হবে। এইটা আসলে বোঝা দরকার। কারণ আমরা বাংলাদেশে যারা ইসলামপন্থী আছে অনেকেই কিন্তু একটা কথা বলে যে গণতন্ত্র দিয়ে আসলে আমাদের হবে না, আমাদের ইসলামী খেলাফত দরকার। তো একজন মুসলিম হিসেবে আমি অবশ্যই স্বীকার করি ইসলামী খেলাফতের বিকল্প নাই, বা পৃথিবীর মানুষের জন্য বেটার ওয়ে বা বেস্ট শাসন ব্যবস্থা হচ্ছে ইসলামিক শাসন ব্যবস্থা। কিন্তু ইউরোপিয়ান গণতন্ত্রের কথা কেন বলতেছি, আমাদের দেশে অনেকে যারা গণতন্ত্রের পক্ষের লোক আছেন তারা দেখেন যে ইউরোপের মানুষ তো গণতন্ত্র দিয়ে ভালো আছে, তাহলে আমাদের দেশে গণতন্ত্রটা কেন চলতেছে না। এটা হচ্ছে মূল কথা বলার বিষয়। এটার উত্তর হইলো, দেখেন, ইউরোপে যা কাগজে আছে বাস্তবে তা আছে। আমাদের দেশে গণতন্ত্র আছে কাগজে, রিপাবলিক বা গণতন্ত্র, কিন্তু বাস্তবে আছে রাজতন্ত্র বা পরিবারতন্ত্র। আমি একটু বুঝায় বলি। বাংলাদেশে যে সংবিধান আছে এটা নিয়ে আমি একটা আলাদা ভিডিও করবো ইনশাআল্লাহ। এখানে অনেক কিছু লেখা আছে যেইটা অনুযায়ী দেশ চলবে, কিন্তু চলে হইলো রাজার মানে রাজার খেয়াল খুশি মতো। গণতন্ত্র কি বলে? গণতন্ত্রের মূল হচ্ছে প্রত্যেক ব্যক্তির সমান অধিকার দেওয়া, প্রত্যেক ব্যক্তির সিদ্ধান্তকে মূল্যায়ন করা একটা রাষ্ট্রে যারা আছে। কিন্তু আমাদের দেশে অ্যাকচুয়ালি আছে পরিবারতন্ত্র। কিভাবে পরিবারতন্ত্র আপনি দেখেন, এবং রাজতন্ত্র। পরিবারতন্ত্র এবং রাজতন্ত্র যেটা আমাদের ডিএনএতে আছে, আমরা কিন্তু এটা খুবই সবাই জানি। ইতিহাসে আমরা বিভিন্ন গল্প পড়ছি যে হিন্দুস্তানে বা উপমহাদেশে বিভিন্ন রাজা দরবার, রাজা প্রজা ছিল, এবং হচ্ছে যে এই রাজার বাড়ির আশপাশ দিয়ে গেলে জুতা খুলে যাইতে হইতো। অ্যাকচুয়ালি বাস্তবতা কিন্তু ওইটাই রয়ে গেছে, অর্থাৎ আমাদের ডিএনএতে এই জিনিসটা রয়ে গেছে যে যারা রাষ্ট্র ক্ষমতায় থাকে তারা যা ইচ্ছা করতে পারে। এই জন্য আমরা আবার কি করি, আমাদের সবসময় একটা শ্রেণী থাকে যারা তাদেরকে তেল দেওয়ার জন্য রেডি হয়ে যায়। অর্থাৎ আমাদের দেশে দেখবেন অনেক মানুষ তারা রাষ্ট্রের ক্ষমতার সুবিধা নেওয়ার জন্য তারা রাজনীতি করে, বা রাষ্ট্রপতি যারা থাকে, রাষ্ট্রের মালিক যারা থাকে তাদেরকে কিন্তু তারা তাদের অন্যায়গুলোকে সমর্থন করে যায়। কিন্তু ইউরোপের মানে পার্থক্য যেখানে আসলে মৌলিক পার্থক্য দেখেন, ইউরোপের রাষ্ট্রপ্রধানরা চাইলেই কোনো কিছু করতে পারে না। তাদের যে জনগণের স্বার্থ সেইটার বিপরীতে তারা গেলে মাইনকা চিপে পড়ে যায়, এবং জনগণ তার খেয়াল খুশি মতো তার বাক স্বাধীনতা সে বলতে পারে, এবং ওইটা অনুযায়ী সিদ্ধান্ত। দেখেন কিছুদিন আগে একটা উদাহরণ দিই, ইটালির ভেনিসে, ভেনিস কিন্তু খুব সুন্দর শহর, যারা কখনো ইউরোপ ঘুরতে আসেন তারা ভেনিস ঘুরে যাবেন। আমি আমি আমার দেশের ভাই ব্রাদারকে আমি এই জায়গায় দেখতে চাই যে তারা ইউরোপে আসবে, ঘুরবে, শিখবে, চলে যাবে। কামলা দিতে আসতে আমি সাপোর্ট করি না, কারণ এখানকার জীবন, এটা ভিন্ন আলোচনা, ওইটা নিয়ে আমি একটা ভিন্ন ভিডিওতে কথা বলবো, অন্যদিকে চলে যেতেছি। তো ভেনিসে আসছিল অ্যামাজনের যে মালিক জেফ বেজোস মিস্টার, 60 বছর বয়সে উনি বিয়ে করতেছেন। এর আগে মনে হয় ওনার বিয়ে তালাক হয়ে গেছে নাকি ওইটা আমি জানি না, মনে হয় একটা তালাক হয়েছে। তো জেফ বেজোসের বিয়ের অনুষ্ঠানে দাওয়াত দিছে হইলো বড় বড় লোকজনকে। তো ভেনিসের এয়ারপোর্টে অনেকগুলো প্রাইভেট জেট ল্যান্ড করছে। তো এটা ল্যান্ড করার ফলে ওরা, জনগণ মনে করছে যে এটার কারণে আমাদের শব্দ দূষণ হইতেছে, এইটার কারণে আমাদের এই যে আমাদের শহর ক্ষতিগ্রস্ত হইতেছে। তো এইটার মতটা তারা প্রকাশ করছে পৃথিবীর মোস্ট পাওয়ারফুল ব্যক্তির বিরুদ্ধে। বিষয়টা কিন্তু বুঝতে হবে, এইটা হচ্ছে গণতন্ত্রের মানে ইউরোপীয় গণতন্ত্রের পার্থক্য। অর্থাৎ দেখেন, আপনি আপনার রাষ্ট্রকে চালান, আপনি খেলাফতে চালান, গণতন্ত্রে চালান, যেই কাঠামোতেই চালাবেন এটা কিন্তু ইট শুড ওয়ার্ক প্রপারলি। এইটা আপনার কাগজে যেটা লেখা আছে, যে আইনটা আপনি করছেন এটার বাস্তবায়ন থাকতে হবে। অর্থাৎ গণতন্ত্র যেটা আছে ইউরোপে, এইটা যদি বাস্তবায়ন করা যাইতো তাহলে তাহলে এইটার বাস্তবায়নের ফলেও আমাদের দেশ কিন্তু অনেক উন্নত হইতো। আমাদের দেশের সমস্যা হয়েছে গণতন্ত্র আছে কিন্তু এটার কার্যকলাপ নাই। অর্থাৎ রাষ্ট্র বলে যে আমি গণতান্ত্রিক উপায়ে চলি, কিন্তু সে রাজতন্ত্রের মধ্যেই আছে। এবং পরিবারতন্ত্র কিভাবে দেখেন, শেখ মুজিবের মেয়ে শেখ হাসিনা, তা ওই দলটাকে কিন্তু সেই লিড করছে। আবার মানে জিয়াউর রহমান মারা গেছে, তার স্ত্রী খালেদা জিয়া, তার প্রতি সম্মান রেখে বলতেছি, উনি এটাকে লিড করছে। তারপরে এখন তারেক জিয়া বর্তমানে সে এটার মানে হর্তা করতে হবে। অর্থাৎ এইখানে যে তার দলের প্রত্যেক ব্যক্তির যে খেয়াল খুশি, তার দলের প্রত্যেক ব্যক্তি যে যে কোনো বিষয়ে যে কাকে নমিনেশন দেওয়া হবে,
দেখা গেল বিএনপি 100 কোটি টাকা করে নমিনেশন দিতেছে, যেটা বনি আমিন তার ভিডিওতে বলছে যে আহারে 100 কোটি টাকা আজকে নাই বলে আমি নমিনেশনটা পাইলাম না। এমন একজন লোককে নমিনেশন দিয়েছে যে আগে এমপি ছিল, কানাডায় চলে গেছে, এখন এই লোকটা একা একা চলতে পারে না, বাথরুমেও যাইতে পারে না, এমন একজন অকেজো লোককে কিন্তু নমিনেশন দেওয়া হয়েছে তার টাকা থাকার কারণে। এবং এটা উপরের সিদ্ধান্ত, অর্থাৎ দলের প্রত্যেক ব্যক্তি, প্রত্যেক কর্মী অথবা যারা উপরের লেভেলে আছে সাংগঠনিক পর্যায়ে, তাদের খেয়াল খুশির কোনো দাম নেই। এখানে নেতা যেটা বলবে এক কথায়, মানে এক কথার রাষ্ট্র চলবে, যেটা শেখ মুজিব করছিল, সবাই তুই তোকারি করতো, এই জন্য সে থাকতে পারে নাই। এবং আমাদের বাংলাদেশে কাগজে কলমে যা আছে সেটার বাস্তবায়ন নাই, অর্থাৎ গণতন্ত্র ইউরোপে যেটা হয় যে গণতন্ত্রের বাস্তবায়ন আছে, আমাদের দেশে গণতন্ত্র নামে আছে কিন্তু সেটা বাস্তবায়ন নাই। আপনি সব ক্ষেত্রে দেখেন, এই যে আমি এর আগের ভিডিওতে বলছি, বনি আমিন বলছিল যে আমাদের দেশে এমন একটা বিল্ডিং আছে যেখানে কাগজে মাছের চাষ হয়। তো সে মৎস্য ভবনের কথা দেখাইছে, দেখেন এই যে একটা বিল্ডিং, এই বিল্ডিং এর মধ্যে একটা টেবিলে একটা ফাইল সাইন হয়, সে ফাইল সাইন হওয়ার পরে হচ্ছে যে ইয়ে হয়ে যায়, মানে এই ফাইলের মধ্যে লেখা হয় যে আমরা এত হাজার কোটি পোনা মাছ ছাড়লাম, এত হাজার টাকা লাগবে, পাশের টেবিলে যায় ওই টাকাটা পাস হয়ে যায়, অর্থাৎ মাছ ছাড়া হয়ে গেছে এর মধ্যেই। অর্থাৎ সবকিছু কাগজে চলে আমাদের দেশে। আমাদের দেশে দেখেন যে নাগরিক যে অধিকারগুলি, একজন প্রধানমন্ত্রী তিনি যেই পরিমাণ সুবিধা পান, একজন সাধারণ নাগরিকের মধ্যে দূরত্ব কত বেশি, চিকিৎসার ক্ষেত্রে বলেন, মানে নাগরিকের যে কোনো অধিকার সেইটা যে তার যে মূল্য সমানভাবে, গণতন্ত্র বলে সব সুবিধা সবাই সমানভাবে পাবে। তো এই ধরনের কোনো কিছু নাই, জাতপাত আছে, অর্থাৎ আমাদের রাষ্ট্রে একটা এলিট শ্রেণী আছে, পৃথিবীর সব রাষ্ট্রে এলিট শ্রেণী আছে, কিন্তু তাদের মধ্যে জাতপাতের ব্যবধানটা কম। ঠিক আছে, এর জন্য মূল কারণ আমাদেরও আছে, যে আমাদের মেন্টালিটিতে ওই জিনিসটা আছে, যে ক্ষমতায় যায় তাকে পূজা করো। ওই যে আগের আমলের রাজা বাদশাদের যে বিষয়টা, যে আমাদের অঞ্চলের মানুষের ডিএনএতে এটা আছে যে রাজারা যা ইচ্ছা তাই করতে পারে। তো ওইটাই আসলে বিষয় হয়েছে, গণতন্ত্রের যে প্রপার প্র্যাকটিস এইটা আসলে কখনো হয় নাই। তো এখন নতুন বাংলাদেশে আমরা সবাই চাইতেছি, সবাই কথা বলতেছি, দেখা যাক, আল্লাহ তালা চাইলে হয়তোবা যদি গণতন্ত্র প্রতিষ্ঠা হয় প্রপার ওয়েতে, তাইলেও দেশের মানুষ অনেক সুবিধা পাবে। আর ইসলামী খেলাফত হইলে তো অবশ্যই সেটা উত্তম, সেটার বিরোধিতা করার কোনো সুযোগ নাই। কিন্তু যেই গণতন্ত্রের ব্যাপারে আমরা একমত, সেকুলার সব ধর্মের মানুষ যেই গণতন্ত্রকে মানে, সেইটারও যদি প্রপারলি প্রতিষ্ঠা করা যায়, তাহলে আশা করা যায় যে উন্নতি হইতে পারে। তো আশা করি আমি কিছুটা বুঝাইতে পারছি যে ইউরোপিয়ান গণতন্ত্র আর বাংলাদেশি গণতন্ত্রের মধ্যে মূল পার্থক্য হইল, ইউরোপিয়ান গণতন্ত্রের প্র্যাকটিস আছে প্রপারলি, বাস্তবসম্মতভাবে গণতন্ত্র এক্সিস্ট করে। আর আমাদের দেশে গণতন্ত্র শুধু কাগজে লেখা আছে, কিন্তু বাস্তবে রাজতন্ত্র, পরিবারতন্ত্র এগুলোর মডেলেই রাষ্ট্র পরিচালিত হয়। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।